রাত তখন ঠিক ১টা। চারদিক নিস্তব্ধ। শহর থেকে গ্রামের দিকে যাওয়া রাস্তায় অরুণ একা হাঁটছিল। কাজ শেষ হতে অনেক রাত হয়ে যাওয়ায় তাকে প্রায় ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটে বাড়ি ফিরতে হচ্ছিল। রাস্তার মোড়ে হঠাৎ সে একটি পুরনো রিকশা দেখতে পেল। রিকশাওয়ালা মাথা নিচু করে বসেছিল। কাকু, আমাকে বাজারের কাছে নামিয়ে দেবেন? উঠুন। অরুণ রিকশায় উঠে বসল। রিকশাটি ধীরে ধীরে অন্ধকার রাস্তা ধরে এগিয়ে চলল। কিছুক্ষণ পর অরুণ খেয়াল করল রিকশাওয়ালা একবারও তার দিকে তাকাচ্ছে না। কাকু, আর কতক্ষণ লাগবে? বেশি সময় লাগবে না। এরপর আবার নীরবতা, শুধু রিকশার চাকার শব্দ। রাস্তা যত এগোতে লাগল, চারপাশ ততই নির্জন হয়ে উঠল। হঠাৎ রাস্তার পাশে একটি বিশাল বটগাছ দেখা গেল। গাছের নিচে একজন পথযাত্রী দাঁড়িয়েছিল। লোকটি হাত তুলে রিকশা থামানোর ইশারা করল। রিকশা থেমে গেল। ভাই, একটু সামনে যাব, আমাকে তুলে নেবেন? উঠে আসুন। লোকটি রিকশায় উঠে অরুণের পাশে বসল। তার কাপড় ভেজা এবং মুখ নিচু করা। অরুণ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। আপনি কোথায় যাবেন? পুরনো সেতুর কাছে। অরুণ চমকে উঠল। পুরনো সেতুটি বহু বছর আগেই ভেঙে গিয়েছিল। সেই রাস্তা এখন বন্ধ থাকার কথা। রিকশা তবুও এগিয়ে চলল। কিছুক্ষণ পর অরুণ রাস্তার পাশে একটি পুরনো সাইনবোর্ড দেখতে পেল। সেখানে লেখা, পুরনো সেতু ১ কিলোমিটার। অরুণের মনে অস্বস্তি শুরু হল। কাকু, আপনি কি ভুল রাস্তা দিয়ে যাচ্ছেন? এই রাস্তাই ঠিক। কিন্তু এই রাস্তা তো বন্ধ। সব রাস্তা সবার জন্য বন্ধ থাকে না। রিকশাওয়ালার কথায় অরুণের বুক কেঁপে উঠল। পাশে বসা পথযাত্রী এতক্ষণ চুপ ছিল। এবার সে ধীরে ধীরে মাথা তুলল। আমাকে এখানেই নামিয়ে দিন। কিন্তু এখানে তো কিছুই নেই। আমার জন্য আছে। রিকশা হঠাৎ থেমে গেল। পথযাত্রী নেমে অন্ধকারের দিকে হাঁটতে শুরু করল। অরুণ তাকে ডাকল। শুনুন, আপনি কোথায় যাচ্ছেন? আমি তো অনেক আগেই বাড়ি পৌঁছে গেছি। কথা শুনে অরুণের শরীর শিউরে উঠল। সে রিকশাওয়ালার দিকে তাকাল। রিকশাওয়ালার মুখও এবার অদ্ভুত ফ্যাকাশে দেখাচ্ছিল। অরুণ দ্রুত রিকশা থেকে নেমে চারদিকে তাকাল। হঠাৎ দূরে একটি মোটরসাইকেলের আলো দেখা গেল। একজন পরিচিত গ্রামের লোক মোটরসাইকেল নিয়ে এগিয়ে এলেন। অরুণ, তুমি এখানে কি করছো? আমি রিকশায় করে আসছিলাম। রিকশা? কোথায়? অরুণ পিছনে তাকাল, কিন্তু সেখানে কোনো রিকশা নেই। শুধু ফাঁকা রাস্তা আর অন্ধকার। এই তো ছিল, রিকশাওয়ালা আমাকে এখানে নিয়ে এলো। অসম্ভব। রাত 10টার পর এই রাস্তায় কোনো রিকশা চলে না। তুমি জানো না, বহু বছর আগে এখানে এক রিকশাওয়ালা আর এক পথযাত্রী দুর্ঘটনায় মারা গিয়েছিল। অরুণের মুখ শুকিয়ে গেল। পরদিন সকালে সে আবার সেই বটগাছের কাছে গেল। গাছের নিচে একটি পুরনো পাথর ছিল। পাথরে লেখা, রাতের পথযাত্রীদের স্মরণে। অরুণ পাথরটির দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ দূর থেকে আবার ভেসে এলো রিকশার চাকার শব্দ। অরুণ ধীরে ধীরে পিছনে তাকাল। দূরের কুয়াশার মধ্যে একটি পুরনো রিকশা এগিয়ে আসছে। রিকশাওয়ালা মাথা নিচু করে বসে আছে, আর রিকশার পেছনে দাঁড়িয়ে আছে সেই একই পথযাত্রী। অরুণ আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না।
দৌড়ে সে রাস্তা থেকে বেরিয়ে গেল। সেদিনের পর থেকে গ্রামের মানুষ রাত ৮টার পর ওই রাস্তা এড়িয়ে চলে, কারণ তারা জানে রাত ৮টায় যদি কোনো পুরনো রিকশা এসে থামে, সেখানে ওঠার আগে ভালো করে ভাবতে হয়। হয়তো সেই রিকশাওয়ালা মানুষ নয়, আর হয়তো পাশের আসনে বসা পথযাত্রীও কোনো সাধারণ পথযাত্রী নয়। আমাদের চ্যানেলে নতুন মজার মজার গল্প পাওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন।